হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 202 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি জিকেতে। নাম্বার 1, পশ্চিমবঙ্গের পূর্ব সীমানায় কী রয়েছে? তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমানায় রয়েছে বাংলাদেশ। নেক্সট নাম্বার 2, মোট জনসংখ্যা অনুসারে ভারতের প্রথম রাজ্য কোনটি? তো মোট জনসংখ্যা অনুসারে ভারতের প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 3, পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র হচ্ছে কলকাতা। নেক্সট নাম্বার 4, পশ্চিমবঙ্গের প্রশস্ততম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রশস্ততম স্থান হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। নেক্সট নাম্বার 5, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের মধ্যে উষ্ণতম স্থান হচ্ছে আমান। নেক্সট নাম্বার 6, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা হচ্ছে পুরুলিয়া। নেক্সট নাম্বার 7, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি? তো ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম হচ্ছে মাজুলি দ্বীপ। নেক্সট নাম্বার 8, সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম কি? তো সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে তিস্তা নদী। নেক্সট নাম্বার 9, ভুটানের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল কি? তো ভুটানের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হচ্ছে বড় এলাচ। নেক্সট নাম্বার 10, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যা রাজ্যে। নেক্সট নাম্বার 11, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে কুলা কাংড়ি। নেক্সট নাম্বার 12, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হচ্ছে সিকিম। নেক্সট নাম্বার 13, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? তো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নেক্সট নাম্বার 14, বুরু শব্দের অর্থ কী? তো বুরু শব্দের অর্থ হচ্ছে শৈলশিরা। নেক্সট নাম্বার 15, বদ্বীপ সমভূমির উত্তর অংশকে কী বলা হয়? তো বদ্বীপ সমভূমির উত্তর অংশকে বলা হয় মৃত বদ্বীপ। নেক্সট নাম্বার 16, বাঁকুড়ার কোন শহর পোড়ামাটি বা টেরাকোটা কাজের জন্য বিখ্যাত? তো বাঁকুড়ার যে শহর পোড়ামাটি বা টেরাকোটা কাজের জন্য বিখ্যাত তা হচ্ছে বিষ্ণুপুর। নেক্সট নাম্বার 17, 4 নম্বর জাতীয় সড়ক কী নামে পরিচিত? তো 4 নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড নামে পরিচিত। নেক্সট নাম্বার 18, চিত্তরঞ্জনে কী নির্মাণ কারখানা আছে? তো চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে। আচ্ছা, বেঙ্গল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 19, ডুয়ার শব্দের অর্থ কী? তো ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। নেক্সট নাম্বার 20, তব্বই শব্দের অর্থ কী? তো তব্বই শব্দের অর্থ হচ্ছে মাটির সেতু। নেক্সট নাম্বার 21, তরাই অঞ্চলের মাটি কী চাষের উপযোগী? তো তরাই অঞ্চলের মাটি চা চাষের উপযোগী। নেক্সট নাম্বার 22, পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার অবস্থিত হলদিয়ায়। নেক্সট নাম্বার 23, রাসায়নিক সার কারখানা কোথায় অবস্থিত? তো রাসায়নিক সার কারখানা অবস্থিত হলদিয়াতে। নেক্সট নাম্বার 24, রাঢ় অঞ্চলের নদীগুলি কী কারণে পুষ্ট? তো রাঢ় অঞ্চলের নদীগুলি বর্ষার জলে পুষ্ট। নেক্সট নাম্বার 25, হাওড়া ও কলকাতাকে কোন সেতু যুক্ত করেছে? তো হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে রবীন্দ্র সেতু। নেক্সট নাম্বার 26, গঙ্গার বদ্বীপ অঞ্চলের একটি উল্লেখযোগ্য শিল্প কোনটি? তো গঙ্গার বদ্বীপ অঞ্চলের একটি উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পাট। নেক্সট নাম্বার 27, জলঙ্গি নদী কোন নদীতে গড়িয়ে পড়েছে? তো জলঙ্গি নদী গড়িয়ে পড়েছে ভাগীরথী নদীতে। নেক্সট নাম্বার 28, কোন স্থান চর্মশিল্পের জন্য বিখ্যাত? তো চর্মশিল্পের জন্য বিখ্যাত স্থান হচ্ছে বাটানগর। নেক্সট নাম্বার 29, গঙ্গার বদ্বীপ অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্পদ কী? তো গঙ্গার বদ্বীপ অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি কৃষিজ দ্রব্য। নেক্সট নাম্বার 30, গঙ্গা বদ্বীপ অঞ্চলের প্রধান কৃষিপণ্য কী? তো গঙ্গা বদ্বীপ অঞ্চলের প্রধান কৃষিপণ্য হচ্ছে ধান। নেক্সট নাম্বার 31, মাঝাভাঙা নদীর দক্ষিণ ভাগের নাম কি? তো মাঝাভাঙা নদীর দক্ষিণ ভাগের নাম হচ্ছে চূর্ণী। নেক্সট নাম্বার 32, গার্ডেন রিচে কি নির্মাণ কারখানা আছে? তো গার্ডেন রিচে রয়েছে জাহাজ নির্মাণ কারখানা। নেক্সট নাম্বার 33, শান্তিপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? তো শান্তিপুর বিখ্যাত তাঁত শিল্পের জন্যে। নেক্সট নাম্বার 34, ভারতবর্ষের সংবিধান কী মাধ্যমে গৃহীত হয়? তো
তো ভারতবর্ষের সংবিধান গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে। নেক্সট নাম্বার 35, গণপরিষদ যখন গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদ যখন গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট নাম্বার 36, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতটি কমিটি গঠন করেছিল? তো ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট 13টি কমিটি গঠন করেছিল। তো এই হচ্ছে 36টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 202 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।